সন্তানকে 2 বছরের বেশি বুকের দুধ খাওয়ালে কি গুনাহ হবে? চমৎকার একটি বিষয়। অনেক সন্তান রয়েছে 2 বছরেও মায়ের বুকের দুধ খাওয়া ছাড়তে পারে না, এরা তখন মা বাধ্য হয়েই বেশি দুধ পান করাতে হয়। এই ক্ষেত্রে ওই মায়ের গুনাহ হবে কিনা, এটা অনেকের মধ্যেই ধারণাটা আছে। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, তাহলে পুরো বিষয়টা আপনার ক্লিয়ার হবে। নিজে জানেন, আরেকজনকে এটা প্রচারের চেষ্টা করেন। অনেকেরই কুসংস্কার রয়েছে গ্রামে গঞ্জে এটা নিয়ে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মা হিসেবে সন্তানের জন্য দায়িত্বের কথা বলতে গিয়ে, মায়ের অবদানের কথা বলতে গিয়ে আল্লাহ শব্দ চয়ন করেছেন ওয়াফিসালুহু ফি আমাইন। 2 বছর দুধ পান করার অধিকার আল্লাহ দিয়েছেন। একজন সন্তানকে এই অধিকার আল্লাহ দিয়েছেন, তার মায়ের কাছে সে 2 বছর দুধ পান করবে। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। নর্মাল একটা মা যদি তার হক দেওয়ার ক্ষেত্রে 2 বছর দুধ পান করাবে, এটা একজন মা বাধ্য, যদি তার এই ক্যাপাবিলিটি থাকে। এখন প্রশ্ন হলো, কোনো সন্তানকে যদি 2 বছরে দুধ পান করানো বন্ধ করতে না পারে, এর চেয়ে বেশি সময় তার সন্তান খেতে চায়, এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে সে খাওয়াতে পারে, কোনো সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত সন্তানের তার মায়ের শরীর নিয়ে বুঝজ্ঞান না আসে। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তবে উত্তম হচ্ছে এবং নিয়ম হচ্ছে এর মধ্যেই কন্ট্রোল করে ফেলা। এটা সব ওলামা একরাম বলে 2 বছরের মধ্যে আপনি কন্ট্রোলে নিয়ে চলে আসবেন, যাতে সন্তান পরে বাহিরের খাবার খাওয়া শুরু করে। এবং এটা চেষ্টা করবেন, সর্বোচ্চ এফোর্ট দিবেন 2 বছরের মধ্যে ক্লোজ করে দেওয়া। হ্যাঁ, আপনি কোনোভাবে মানাতে পারছেন না, এর চেয়ে 6 মাস বেশি হলো, একটু বেশি হলো, তাহলে কোনো সমস্যা মানে গুনাহ হবে না। গুনাহ বলতে হলে হাদিসের রেফারেন্স লাগে, এখানে গুনাহ বলার কোনো উপায় নাই। একজন মায়ের হক হচ্ছে, একজন সন্তানের হক হচ্ছে মায়ের কাছে 2 বছর দুধ পান করবে, এটা তার হক। এর বেশি যদি সে পায়, মায়ের কাছে নেয়, এই জন্য গুনাহগার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে খেয়াল রাখতে হবে সন্তানকে বাহিরের খাবারে যত দ্রুত সম্ভব অভ্যস্ত করানো, এই জন্য এফোর্ট দেওয়া। এই জন্য গুনাহ হবে বা সন্তানের ক্ষতি হবে বা ওই মা কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে, এরকম কথাগুলো যে আসে, এই প্রত্যেকটা কথা ভুল প্রচলিত কথা। কারণ এই ব্যাপারে কোনো কোরআনের হাদিসে কোনো রেফারেন্স নাই। এই জন্য আমরা যেন যে জিনিসের ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা নাই, এরকম কথা কুসংস্কার হিসেবে বলে না বেড়াই, তাহলে এটার কারণে আমল নামায় গুনাহ উঠতে পারে।